আচ্ছা, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা থেকে কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি না, ভর ত্রুটি কাকে বলে আর এর রাশিমালা নির্ণয় করো। তো ভর ত্রুটি কাকে বলে, এর রাশিমালা নির্ণয় করো, এই প্রশ্নটা করতে হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে আর ভর ত্রুটির সঙ্গে এর সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা কণা রূপে ইলেকট্রন নির্গত হয় কিভাবে। তারপর একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে থোরিয়াম 9231, এখান থেকে একটা পরমাণু তৈরি হচ্ছে এক্স, এ, বি আর আলফা। এখানে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। এটা তো বুঝতেই পারছো, একটা আলফা যখন বেরিয়ে যাবে তখন পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমছে, অর্থাৎ বিটা কত হবে 88, আর ভর সংখ্যা কত কমে 4 একক, অর্থাৎ কত হচ্ছে 227। ঠিক আছে। আচ্ছা, 4 কোশ্চেন, আলফা বিটা গামা এর ভর এবং ভেদন ক্ষমতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এটা তো সবাই জানে যে আলফার ভর সবচেয়ে বেশি, গামার ভর নেই বললেই চলে, নগণ্য, নেই, ভরহীন গামা, আর বিটার ভর এদের মাঝামাঝি। তাহলে ভরের ঊর্ধ্বক্রমটা কি হবে? ভরের ঊর্ধ্বক্রমটা সবচেয়ে ছোট হচ্ছে গামা, তার চেয়ে বেশি বিটা, তার চেয়ে বেশি আলফা। আর ভেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি? গামার সবচেয়ে বেশি আর আলফার সবচেয়ে কম। তাহলে আলফা, তারপরে লেস দেন বিটা, লেস দেন গামা। আর কার আধান নেই? এখানে গামার কোনো আধান নেই। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলছে সেটা লিখছো, যে হালকা মৌলের নিউক্লিয়াস সংযুক্ত হয়ে যখন ভারী মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, সেটা নিউক্লিয় সংযোজন বলছে। আর উদাহরণ দাও বলতে পার্টিকুলার বিক্রিয়াটা বলতে হবে। যে কোনো একটা বিক্রিয়া বলবে যেখানে তোমাদের বইতে আছে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হিলিয়াম আর 2টো পজিট্রন উৎপন্ন করছে আর শক্তি উৎপন্ন হচ্ছে। অন্য কোনো বিক্রিয়া বললেও হবে। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তো বুঝতেই পারছো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য কত আছে, 10⁷ থেকে 10⁸ কেলভিন উষ্ণতার প্রয়োজন হয়, যেটা একমাত্র নিউক্লিয় বিভাজন দ্বারাই ঘটানো সম্ভব, তাই এটা ঘটানো হয়। আর মস্তিষ্কের টিউমারেতে চিকিৎসাতে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, এটার উত্তর তো জানো। এটা উত্তর হচ্ছে তোমাদের তেজস্ক্রিয় ফসফরাস, কিন্তু ভাষার সঙ্গে সঙ্গে প্যাকেটে সংকেতটা লিখতে হবে। পি, ভর সংখ্যা তার 32 আর পরমাণু ক্রমাঙ্ক 15। নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কী হয়, এখন একটা ভারী নিউক্লিয়াসকে কোনো নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়, সেখানে আরও অনেক গৌণ নিউট্রন উৎপন্ন হয়, প্রত্যেকটাতে 3টে করে। তাহলে এইভাবে এটা চলতে থাকে এবং এটা শৃঙ্খলাকার ধারণ করে। দিয়ে ওটা নিউটনের বিন্যাসটা দেখিয়ে দেবে, বই যেমন ছক দেওয়া আছে। আর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি উদাহরণ দাও, সেই তোমাকে ওটাই বলতে হচ্ছে। ইউরেনিয়াম 92-235, তাকে একটা নিউটন দিয়ে আঘাত করছো, দিয়ে ইন্টারমিডিয়েট স্টেটেতে ইউরেনিয়াম 236 আর 92 তৈরি হচ্ছে, সেখান থেকে বেরিয়াম, ক্রিপ্টন আর শক্তিটা আর 3টে নিউটন, ওই বিক্রিয়াটা বলতে হচ্ছে। 1 কুড়ি এবং 1 বেকারেল বলতে কি বোঝো, এদের সম্পর্ক? তাহলে এটা বই থেকে সংজ্ঞাটা বলবে, 1 সেকেন্ডে যদি একটা নিউক্লিয় বিঘটন ঘটে তাহলে সেটা 1 বেকারেল, আর 1 সেকেন্ডে যদি 3.7 × 10⁻10 সংখ্যক বিঘটন ঘটে তাহলে সেটা 1 কুড়ি। আর এদের মধ্যে সম্পর্ক ওটাই, তাহলে 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেকারেল। আর কি, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? তো গ্রাফাইট এবং ভারী জল ব্যবহার করা হয়। তো এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আরও প্রশ্নগুলি যেগুলো আছে সেগুলো দেখবে, কিন্তু এইগুলোকে অবশ্যই দেখবে।